রব্বুল আলামিন সন্ধ্যা হয়ে যাচ্ছে, তার মা গলা কাটা মুরগির মতো ছটফট ছটফট করছে। রব্বুল আলামিন, আমি আপনাকে স্মরণ করি, আমি জানি যে আল্লাহ আপনি আমাকে সন্তান দান করেছেন, ইচ্ছা করলে আমার সন্তানকে আপনি ফিরেও দিতে পারেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে স্মরণ করলেন কোরআনের আয়াত অনুযায়ী, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। যে বান্দা বিপদের মধ্যে আল্লাহ রব্বুল আলামিনকে স্মরণ করে, আমার আল্লাহ রব্বুল আলামিন সেই বান্দাকেও স্মরণ করে। বলেন সুবহানাল্লাহ। যখন দোয়া করছে, হঠাৎ করে একজন পাশ থেকে এসে বলছে, ও আল্লাহর নবীর সাহাবী, কেন তুমি কান্না করছো? নামাজের মধ্যে যায় নামাজে কেন কান্না করছো? সে বলছে, ও ভাই, সকালবেলা সন্তানটা আমার হারিয়ে গিয়েছে, 7টা দিন আমার সন্তানকে আমি দেখি নেই, সন্তানের কথা মনে পড়েছে, এই জন্য কান্না করলাম। আমার নবী বলেছেন, আল্লাহকে যদি স্মরণ করেন তাহলে আল্লাহ আপনাকে স্মরণ করবে, আপনার সন্তানের ব্যবস্থা করে দেবে। ওই সাহাবী বলছে, ও ভাই, চোখের পানি মুছে ফেলেন। রহমাতুল লিল আলামিন যে কথাটা বলেছে, আল্লাহকে স্মরণ করলেও আল্লাহ আপনাকে স্মরণ করবে। আমি বলে দেই, আপনার সন্তানের খোঁজ আমি পেয়েছি, অমুক মাঠে আপনার সন্তান খেলা করছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে যখন বিপদে পড়বেন স্মরণ করা লাগবে কাকে? সকলে বলেন কাকে? আল্লাহকে স্মরণ করা লাগবে। বিপদে পড়লে আল্লাহকে স্মরণ করা যাবে তো ইনশাআল্লাহ? আচ্ছা বলেন তো, এই লোকটা যে সন্তানের খোঁজ পাইলো, পাওয়ার পর আনন্দ না মন খারাপ? এখন হাঁটার স্পিড বাড়বে না কমবে? অনেক জোরে হেঁটে যাচ্ছেন, কারণ সন্তানকে সকাল থেকে দেখে নাই। সন্তানের প্রতি ভালোবাসা আছে না নাই? দৌড়ে যখন যাচ্ছিলেন, আমার নবী বললেন, সাহাবী দৌড়াও না, এখানে আসো। খবরদার খবরদার, আগে তুমি যাও না, এইখানে আসো, আমার সাথে একটু কথা বলে তুমি মাঠে যাও। ও আমার সাহাবী, তোমার সন্তান সকালে হারিয়ে গেছে, 7টা দিন তোমার সন্তানকে তুমি দেখো নাই, তোমার সন্তান তোমার কাছে ছিল না। বিকালবেলা তুমি আল্লাহকে স্মরণ করার পর আমার আল্লাহ তোমার সন্তানের ব্যবস্থা খোঁজ দিয়েছে। আমি নবী একটা কথা বলবো, মনোযোগ দিয়ে শোনো। তুমি যখন মাঠে যাবা, মাঠে যাওয়ার পর যখন তোমার সন্তানকে তুমি দেখবা, সন্তানকে দেখার পর 7টা দিন তোমার সন্তানকে তুমি দেখো নাই, তার প্রতি যে একটা ভালোবাসা মহাব্বত তোমার ভেতর আছে, এটা যখন বেড়ে যাবে, ওই সময় হয়তো তুমি তোমার সন্তানটাকে বুকের মধ্যে নিবা, চুমু খাবা, আদর করে কিছু ডাকবা। আমি রাসূল নিষেধ করলাম, খবরদার মাঠে যাইবা কিন্তু নিজের সন্তানকে তুমি আদর করবা না, তোমার সন্তানকে তুমি বুকে নিবা না, চুমু দিবা না, আদর করবা না। তোমার সন্তানকে বাড়িতে নিয়ে যাওয়ার পর দরজা জানলা বন্ধ করে তুমি কত পারো আদর করিও। আল্লাহ নবী সাহাবী তাই করলেন। মাঠে যাওয়ার পর সন্তানের চেহারাটা যখন দেখেছে, দেখার পর ওই সাহাবী অস্থির হয়ে গেছে, কারণ 7টা দিন সন্তানকে দেখে নেই। কথা বলেন ঠিক কিনা? 7টা দিন সন্তানকে দেখে নাই। সন্তানকে দেখার পর মনে বড় ইচ্ছা হয়েছে নিজের সন্তানটাকে বুকের মধ্যে নেবে, কিন্তু রহমাতুল লিল আলামিন নিষেধ করেছে, কোনো আদর করলেন না, কোনো আদরকৃত নাম ধরে ডাকলেন না। তিনি তার সন্তানটাকে হাত ধরে বাড়িতে নিয়ে গিয়ে দরজা জানলা বন্ধ করে আদর করলেন। কিন্তু চিন্তা করলেন, আল্লাহর নবী দোজাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু নিষেধ করেছে, সেহেতু কোনো কারণ আছে। কথা বলেন ঠিক কিনা? সন্তানকে আদর করা তো দোষের কিছু নয়, কিন্তু আমার নবী নিষেধ করেছেন, নিশ্চয়ই কোনো কারণ আছে। আল্লাহর নবী সাহাবী আমার নবীজির দরবারে চলে গেলেন। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সন্তান আমার হারিয়ে গিয়েছিল সকালবেলা, 7টা দিন আমার সন্তানকে আমি খুঁজে পাই নাই। বিকেলে যখন পাইলাম, মাঠে যাওয়ার পর আমার সন্তানকে আমি বুকে নিতে চাইলাম। আপনি রাসূল নিষেধ করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পরে আপনার সম্মান তাম দুনিয়ার কোনো মানুষের সাথে কোনো তুলনা হবে না। নবীজি আপনি নিষেধ করেছেন, যেহেতু নিষেধ করেছেন তার মানে কোনো কারণ আছে। কথা বলেন ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ, কারণটা কি? এই কথাটা বলা দেরি,
আমার নবীর চোখ থেকে পানি পড়া দেরি নয়। আল্লাহু আকবার। আওয়াজ হয়নি, জবান ছেড়ে বলেন আল্লাহু আকবার। চোখ থেকে পানি পড়ছে, সাহাবী অবাক, এমন কি প্রশ্ন করলাম? আল্লাহর হাবিব নিজেই কেঁদে ফেললেন। আল্লাহু আকবার। আমার নবী বলছে, ও আমার সাহাবী, এই কথা তুমি বলিও না। খতিব আহমেদপুর জামে মসজিদ গাবতলী বগুড়া এবং অন্যান্য ওলামায়ে কেরামরা আপনাদের সম্মুখে আলোচনা করলেন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব আব্দুল আউয়াল আরজু সাহেব সহ বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম সামনে বসা আছেন, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকা থেকে আগত আমার ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, বিভিন্ন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা, শিক্ষাঙ্গন থেকে আগত প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, সমবয়সী তরুণ এবং যুবক ভাইয়েরা, শ্রদ্ধেয় বাবাজিরা, স্নেহের কচিকাচারা এবং পদ্মার আলে উপস্থিত রয়েছেন আমার অত্যন্ত শ্রদ্ধেয়া প্রাণপ্রিয় মা এবং বোনেরা। আমরা সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করব যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে আজকের এই জান্নাতের বাগানে, বলেন সুবহানাল্লাহ। আমার নবীর ভাষ্য অনুযায়ী এই জায়গাটা কি? সকলে বলেন এই জায়গাটা কি? জান্নাতের বাগান। আচ্ছা আপনারা বলেন তো, জান্নাতের বাগানে কি সবাই যাইতে পারে? জান্নাতি বাগানে তারাই আসতে পারে যারা নিঃসন্দেহে জান্নাতি মেহমান। কথা বলেন ঠিক কিনা? তার মানে আমরা এখানে যারা আছি, যেহেতু জান্নাতের বাগানে আছি, সেহেতু আমরা জান্নাতের মেহমান। কথা বলেন ঠিক কিনা? আপনাদের এই হরিপুরে কি এই কয়েকজনে মানুষ, না অনেক মানুষ আছে? সকলে কি আসতে পারছে? সকলে আসতে পারেনি। সকলে কি জান্নাতে যাইতে পারবে? মনে করেন আপনি এখান থেকে ঢাকায় যাবেন, কোথায় যাবেন? গাইবান্ধা কেন্দ্রীয় বাস টার্মিনাল আছে না? আপনি গেলেন, যাওয়ার পর যাওয়ার পরে আপনি ওখানে বাস টার্মিনালে এক কর্মীকে বললেন, ভাই আমি ঢাকায় যাব। তখন উনি আপনাকে বলবে, ঢাকায় যাবেন ঠিক আছে, ঢাকায় যাওয়ার জন্য 3 ধরনের কোয়ালিটির বাস আমাদের আছে। কথা বলেন ঠিক কিনা? আপনি গ্রাম থেকে গিয়েছেন, হয়তো বুঝবেন না, আপনি বলবেন কি কোয়ালিটি? তখন বলবে 1 নাম্বার এসি বাস আছে, 2 নাম্বার চেয়ার কোচ আছে, 3 নাম্বার লোকাল আছে। আপনি কোনটাতে যাবেন? তারপর আপনি তখন প্রশ্ন করবেন, ভাই কোনটার পার্থক্য কি? কর্মী আপনাকে বলবে, আপনি যদি এসিতে যান তাহলে আপনার ভাড়া পড়বে হলো 1200 টাকা। কত টাকা? যদি চেয়ার কোচে যান তাহলে আপনার ভাড়া পড়বে 700 টাকা। আর যদি আপনি লোকালে যান তাহলে 300-400 টাকা হলেই হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বাসগুলোর মধ্যে কোন বাসটা বলেন তো সবচেয়ে বেশি উন্নত? তখন যার টাকা পয়সা নেই চিন্তা করবে, ঢাকার তো পৌঁছা দিয়ে কথা, ঠিক না? লোকালে চলে যাই। এসি বাসে কি সকলে চড়তে পারে? জান্নাতের বাগানে সকলে আসতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে তৌফিক দান করেছে, এই মাহফিলে আপনারা আসছেন। আমি একটা অনুরোধ করে যাব, আপনারা শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? আমার ভাইরা, এখন কিন্তু কোনো ভয় নেই। ভয় আছে? গত বছর এইরকম সময় প্রোগ্রাম করে বাসায় যায় ঘুমাইতে পারি না, কখন যেন গ্রেপ্তার করে। কথা বলেন, এইরকম একটা অত্যাচার। এখন কি এগুলো আছে? এই কোরআনকে সামনে নিয়ে কোরআনের আলোচনা করি, মাহফিলের মঞ্চে আওয়ামী লীগের লোকেরা আমাদের বাধা দেয়। এরকম ঘটনা হয় কি হয় নাই? যখন বাধা দিয়েছে, কোরআনের সামনে মাইক ফেলে দিয়েছে, কোরআনকে চটকা দিয়ে ফেলে দিয়েছে, এইরকম ঘটনা গত বছর হয় নাই? কিন্তু এখন যদি কোনো বাপের বেটা এই কোরআনের মাহফিলে বাধা দিতে আসতে চায়, আমাদের পায়ে যে জুতা আছে এই জুতা দিয়ে জুতা পেরা করা হবে। কারা কারা রাজি আছেন? 2 হাত তুলে আল্লাহকে দেখে দেন। নারায়ে তাকবীর। হাত নামান। আমার ভাইরা, এখন কি কোনো ভয় আছে? এজন্য গভীর রাত পর্যন্ত চালাবো না, অল্প সময়ে চালাবো। যারা এখনো বাইরে আছেন তাদেরকে বলবো, আমার ভাইরা, কোরআনুল কারীমের অসংখ্য অগণিত আয়াতে কারিমাত থেকে একটি আয়াত
আমি তেলাওয়াত করেছি, নবীজির অসংখ্য হাদিস থেকে একটিখানা হাদিস আমি তেলাওয়াত করেছি। এর উপরে সামান্যটুকু আমলের নিয়তে আমরা আলোচনা করে আখিরি মোনাজাত করে আমরা যাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করে, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আমি আপনাদের সম্মুখে বেশি সময় নেব না, সামান্য সময় আপনাদের সঙ্গে আমি কথা বলবো। আজকের এই জান্নাতের বাগানে বাইতুল মামুর জামে মসজিদের উন্নয়ন কল্পে আজকের এই মাহফিলে আমার ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে কুরআনুল কারীমের আলোচনা করছি। সর্বপ্রথম বলতে চাই, আমি এমন একটা সন্তান, আমি বাবাহারা সন্তান। আমার বাবা এই পৃথিবীর জমিনে বেঁচে নাই। আমি সর্বপ্রথম আপনাদের কাছে আমার বাবার জন্য দোয়া চাই। আমার বাবা কবরে শুয়ে আছে, জানি না তিনি কবরের মধ্যে কেমন আছে। সর্বপ্রথম আমি দোয়া চাই, আপনারা দোয়া করবেন এই জান্নাতের বাগানে বসে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকি, আল্লাহ আমার বাবার কবরটাকে আপনি জান্নাতুল ফিরদাউসের টুকরা বানিয়ে দেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, আমি বাবাহারা একজন সন্তান। আজকের এই জান্নাতের মাহফিলে, কোরআনের মাহফিলে আমার মতো কারা বাবাহারা সন্তান, কাদের বাবা নাই? আমি একটু দেখতে চাচ্ছি, আপনারা হাত তুলে আমাকে দেখান তো কাদের বাবা নাই। আহারে, এতগুলো লোক হাত তুলছে, যাদের বাবা নাই হাতটা নামান। জনম দুঃখিনী মা, ওই মা কার কার নাই? বাবা হাতটা তুলে আমাকে দেখান তো, মা কার কার নাই? আহারে, বাবা মার কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ চোখ দিয়ে পানি পড়ে আসে। ইয়া আল্লাহ, আজকের এই জান্নাতের বাগানে আল্লাহ আপনার অনেকগুলো বান্দা হাত তুললো, বাবা নাই, জনম দুঃখিনী মা নাই। আল্লাহ, আমি সর্বপ্রথম আলোচনার শুরুতে আমি দোয়া করি, আল্লাহ আমি সহ যাদের বাবা নাই, যাদের মা নাই, আল্লাহ সেই পিতা মাতার কবরটাকে আপনি জান্নাতুল ফিরদাউসের টুকরা বানিয়ে দেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, আপনারা বলেন তো দেখি, এই পৃথিবীতে সবচাইতে বড় ইতিম ছিলেন কে? সকলে বলেন। আপনার আমার নবী, দো জাহানের বাদশাহ, ইমামুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীর জমিনে ছিলেন সবচাইতে ইতিম। কথা বলেন ঠিক কিনা? জনম দুঃখিনী মায়ের পেটে যখন আমার রাসূল ছিলেন, আমার রাসূল পৃথিবীতে আসার আগেই তার বাবা চলে গেছেন। বাবার আদর আমার নবী পান নাই, এজন্য আমার নবী বলেছেন, আমার ভাইয়েরা, যে বাসায় রেস্ট নিলাম, শুনেছি ওই বাড়িওয়ালা নাকি পৃথিবীর জমিনে নাই। নাম হলো আবুল কালাম আজাদ। তার নাকি 2টা সন্তান আছে। দোয়া করে যাই, ওই বাড়িতে রেস্ট নিলাম, আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতুল ফিরদাউসের টুকরা বানিয়ে দিক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, আমার নবী ছিলেন পৃথিবীর জমিনে সবচাইতে বড় ইতিম। এজন্য আমার নবী রহমাতুল লিল আলামিন ইতিমদেরকে বেশি ভালোবাসতেন। আপনারা যারা হাত তুলেছেন, বাবা নাই, জনম দুঃখিনী মা নাই, চোখের পানিটা মুছে ফেলেন। আর মনে করবেন, আমার নবী বলেছেন, যারা ইতিম তারা যখন আল্লাহর ইবাদত করবে, কোরআন হাদিস অনুযায়ী জীবন বাস্তবায়ন করবে, ওই লোকটা আমি নবীর সাথে জান্নাতে চলে যাবে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার নবী ইতিমদেরকে ভালোবাসতেন। কথা বলেন ঠিক কিনা? আমার নবী একদিন মসজিদে নববীর মধ্যে বসে আছেন, হঠাৎ করে তাকিয়ে দেখলেন আমার নবীর সামন দিয়ে একটা সাহাবী দৌড় দিয়ে যাচ্ছে। বলেন সুবহানাল্লাহ। আমার নবী বললেন, বাবা এখানে আসো, তোমার সাথে একটু কথা আছে। কেন তুমি দৌড়াদৌড়ি করছো? তাড়াহুড়া করা, ধৈর্য ধারণ না করা, এটা তো ইসলামের নিয়ম নয়। কথা বলেন ঠিক কিনা? আমার নবী বললেন, ও আমার সাহাবী, দৌড়াদৌড়ি করো না, হতাশ হয়ে যাও না। কি হয়েছে আমি রাসূলকে বলো। আল্লাহর নবীর সাহাবী আমার নবীকে বলছি, ইয়া রাসূলুল্লাহ, দৌড়াদৌড়ি করতেছি, হতাশ হয়ে গেছি। নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা পুত্র সন্তান দান করেছে। ইয়া রাসূলুল্লাহ, সকালবেলা আমার ছেলেটা বাড়ির থেকে হারিয়ে গেছে। 7টা দিন খোঁজাখুঁজি করলাম, বিকাল হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ,
আমার সন্তানকে আমি এখন পর্যন্ত খুঁজে পাই নাই। তার মা একটা মুরগিকে জবাই করলে যেমন ছটফট করে, গলা কাটা মুরগির মতো ছটফট করতেছে। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য দৌড়াদৌড়ি করছি। ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানটা সকালবেলা হারিয়ে গেছে, 7টা দিন সন্তানকে আমি দেখি নাই, 7টা দিন দেখি নাই। সন্তানকে দেখার জন্য আমার অস্থিরতা কাজ করতেছে। আমার নবী সাহাবীর হাত দুটো ধরে বললেন, ও আমার সাহাবী, টেনশন করো না, চিন্তা করো না, নিরাশ হও না। কারণ হলো এই পৃথিবীতে এমন অনেক মানুষ আছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সন্তানই দান করে নাই। আছে না নাই? এই পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যাদেরকে আল্লাহ কি দান করেন নাই? সন্তানই দান করেন নাই। ও আমার সাহাবী, তোমাকে তো আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দান করেছে। তোমার সন্তান হারিয়ে গিয়েছে, সকালবেলা হারিয়ে গেছে, বিকাল হয়ে গেছে। অস্থির হয়ো না, ধৈর্য ধারণ থেকে তুমি বিরত থাকো না। কারণ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্য ধারণকারীদের সঙ্গে আছে। খবরদার, ধৈর্য ধারণ থেকে তুমি বিরত হয়ো না। তুমি একটা কাজ করো, তোমার সন্তান হারিয়ে গেছে, সকালে হারাইছে, বিকাল হয়ে গেছে, তুমি একটা কাজ করো, যাই নামাজ পড়িয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করো, আল্লাহকে স্মরণ করো যে আল্লাহ তোমাকে সন্তান দান করেছে, ওই আল্লাহ ইচ্ছা করলে তোমার সন্তানকে ফিরিয়ে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমার নবী কুরআনুল কারীমের একটা আয়াত তেলাওয়াত করলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। যে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে, আমার আল্লাহ সেই বান্দাকেও স্মরণ করে। কথা বলেন ঠিক কিনা? আমার নবী বললেন, ও আমার সাহাবী, অস্থির হয়ো না, কান্নাকাটি করিও না, আল্লাহকে স্মরণ করো, আল্লাহ অবশ্যই তোমাকে স্মরণ করবে। আল্লাহর নবী সাহাবী যায় নামাজটা পড়ে নামাজের মধ্যে গিয়ে আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, এই পৃথিবীতে এমন অনেক মানুষ আছে সন্তান নাই। আল্লাহ, সকালবেলা আমার সন্তানটা হারিয়ে গেছে, বিকাল হয়ে গেল। এই ঘটনাটা আপনাদেরকে আমি বলবো, আপনারা মনোযোগ সহকারে থাকবেন ইনশাআল্লাহ। 720 হিজরিতে মক্কা মদিনায় একটা খারাপ অবস্থা আসলো, সেটা হলো খাবারের সংকট দেখা গেল। কিসের সংকট ভাই? মানে খাবার শেষ, খাবার নাই। বর্তমান পরিস্থিতি যে চলছে, দ্রব্যমূল্যের যে দাম, দেখবেন কিছুদিন পর বাংলাদেশের এই অবস্থা হবে। কথা বলেন ঠিক কি না? খাবার নাই, একদম নাই। এটা একটা মহামারী। এই যে কয়েক বছর আগে আমাদের একটা মহামারী গেল, মহামারী করোনা ভাইরাস, মনে আছে? ওই সময় করোনা ভাইরাসের সময় যাদের একটু টাকা পয়সা বেশি, যারা একটু উচ্চবিত্ত, তাদের অনেক ভালো চলছে। কথা বলেন। আর যারা নিম্নবর্তী, তারা আরো নিম্ন হয়ে গেছে। তো ওই সময় যখন খাবারের সংকট দেখা গেল, ওই সময় 3 জন ইতিম বাচ্চা আর একজন বিধবা মহিলা ছিলেন। 720 হিজরির কথা বলছি। ওই সময় আমার নবীর বংশের মহিলা, বলেন সুবহানাল্লাহ। খাবারের সংকটটা এত বেশি, খাবার এতই কমে গেছে, 3 দিন হয়ে গেছে, ওনাদের রিজিকে একটা খেজুরের দানা পর্যন্ত হয়নি। বলেন আল্লাহু আকবার। একটা মানুষ কয়দিন না খেয়ে থাকতে পারে বলেন তো? 3 দিন থাকা কি সম্ভব? তার মধ্যে ছোট্ট ছোট্ট বাচ্চা, বাবা নাই। জনম দুঃখিনী মাকে বলছো, আমার মা, 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন হয়ে গেল মা, মক্কা মদিনায় খাবারের সংকট দেখা গিয়েছে। মা, আমাদের যদি আপনি খাবার না দেন, তাহলে আমরা হয়তো আর বাঁচবো না। ও মা, আমাদের খাবারের ব্যবস্থা করে দেন। আপনাদেরকে বলি, বলেন তো এই মায়ের কাছে খাবার আছে নাকি? মায়ের কাছে কোনো খাবার নাই। মা যখন দেখলেন সন্তানরা খাবার নাই, 3 দিন হয়ে গেছে, সন্তানদের রিজিকে একটা খেজুর পর্যন্ত মেলে নাই, ওই সময় জনম দুঃখিনী মা বলছে, আমার বাবারে, সন্তান যদি না খেয়ে থাকে মা কিন্তু অস্থির হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? জনম দুঃখিনী মা সন্তানদেরকে ডাক দিয়ে বলছো, আমার বাবারে, তোমরা আজকে রাত্রের বেলা ঘুমিয়ে যাও,
আগামীকাল সকালবেলা আমি মা তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করব। বলেন সুবহানাল্লাহ। তিনটা বাচ্চাকে খাবারের আশা দেখিয়ে মা ঘুমিয়ে দিলেন। ঘুমানোর পর এই জনম দুঃখিনী মা খাবার নাই, কোথায় খাবার পাবে? কিন্তু সন্তানদেরকে বলেছে আগামীকাল সকালবেলা তোমাদের খাবারের ব্যবস্থা আমি করে দেব। এই মা চিন্তা করলেন রিজিকের মালিক তো আমার আল্লাহ। যায় নামাজটা পেরে জনম দুঃখিনী মা আল্লাহর কাছে হাত তুলে বলছে, আল্লাহ আমার সন্তানদের বাবা নাই, এমন হয়ে গেল একদিন নয়, 2 দিন নয়, 3 দিন হয়ে গেল, আল্লাহ খাবার নাই। রব্বুল আলামিন আমার সন্তানরা 3 দিন হলো খায় না। আমি জনম দুঃখিনী মা, সন্তানরা যদি না খেয়ে থাকে আমার সহ্য হয় না। রব্বুল আলামিন, আমি নবীর বংশের একজন মহিলা, ইয়া আল্লাহ আমি দোয়া করি, আমি জানি আল্লাহর নবীর মা একজন বিধবা মহিলা ছিল, আমিও একজন বিধবা মহিলা। আল্লাহ আপনার কাছে দোয়া করি, আমি মায়ের খাবারের দরকার নাই, আমার সন্তানদের খাবারের ব্যবস্থা আপনি করে দেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে বিপদে যখন পড়বেন, কঠিন অবস্থায় যখন পড়বেন, কার কাছে যাবেন? জনম দুঃখিনী মা হাত তুলে বলছে, আল্লাহ রব্বুল আলামিন আমার খাবারের কোনো দরকার নাই, আমার সন্তানদের বাবা নাই, মক্কা মদিনায় খাবারের সংকট দেখা গিয়েছে, তাদের খাবার নাই, আমি মা দোয়া করি তাদের খাবারের ব্যবস্থা আপনি করে দেন। এই মাও তো 3 দিন হলো খায় না, কথা বলেন ঠিক কি না? একটা মানুষ যদি 3 দিন খাবার না খায় তাহলে তার শরীরটা এমনিতেই দুর্বল হয়ে যায়। কিতাবের ভেতর উল্লেখ রয়েছে এই মা আল্লাহর কাছে দোয়া করতে, কান্না করতে করতে জায়নামাজের মধ্যে ঘুমিয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, মা যখন ঘুমিয়ে গেলেন, তিনি দোয়া করেছিলেন, তার মনের ভেতর বিশ্বাস ছিল আমি স্মরণ করেছি আমার আল্লাহকে, আমার আল্লাহ আমাকে স্মরণ করবে। কথা বলেন ঠিক কিনা? জনম দুঃখিনী মা জায়নামাজের মধ্যে ঘুমিয়ে গেলেন। ঘুমের মধ্যে হঠাৎ করে তিনি লক্ষ্য করলেন, যখন ঘুমিয়ে গেছেন স্বপ্নের মধ্যে রহমাতুল লিল আলামিন হাজির হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আহারে, যেই 2টা চোখ আমার নবীকে স্বপ্নে দেখেছে, কিতাবের ভেতর মুফাসসিরিনে কিরামরা আলেমরা রেখেছে, যেই 2টা চোখ আমার নবীকে স্বপ্নে দেখেছে তারা কোনোদিন মিথ্যা দেখতে পারে না। যেই 2টা চোখ আমার নবীকে স্বপ্নে দেখেছে, ওই 2টা চোখ কখনো জাহান্নামে যাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই মহিলা রাত্রেবেলা যখন ঘুমাই গেছে, স্বপ্নের মধ্যে দেখে আল্লাহর নবী হাজির হয়েছে। আল্লাহু আকবার। আমার নবীর রূপ কখনো শয়তান ধরতে পারে না। আমার নবী বলছে, ও মা, তুমি আমার বংশের মহিলা, তুমি একজন বিধবা মহিলা, তোমার স্বামী পৃথিবীতে নাই, আল্লাহকে স্মরণ করেছো, আল্লাহর কাছে দোয়া করেছো, তোমার সন্তানেরা 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন হয়ে গেল তোমার সন্তানরা খাবার খায় না। আমার মা বোনেরা আসছেন, আমি আপনাদের সম্বন্ধে কথা বলবো, একটু মনোযোগ দিয়ে শোনেন। এই মহিলাকে আমার নবী বললেন, মা তুমি একটা কাজ করবা, যেহেতু তোমার সন্তানদেরকে তুমি বলেছ আগামীকাল সকালবেলা তোমাদের সন্তানদেরকে তুমি খাবার দিবা, কিন্তু এখানে তো কোনো খাবার নাই, আমি রাসূল একটা কথা বললাম স্বপ্নের মধ্যে, মনে রাখবা, আগামীকাল সকালবেলা তোমার সন্তানরা যখন ঘুম থেকে উঠবে, তোমার সন্তানদেরকে নিয়ে তুমি আফগানিস্তান বলক শহরে চলে যাবা, ওইখানে তোমাদের জন্য আমার আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলেন তো রিজিকের মালিক কে? হলো না একটু আওয়াজ দিয়ে বলেন তো ক্ষমতার মালিক কে? আরেকবার আওয়াজ দিয়ে বলেন তো আল্লাহু আকবার। আমার নবী স্বপ্নে দেখাইলেন, ও মা, মক্কা মদিনায় থেকে আর লাভ নাই, কারণ এখানে খাবার নাই, তুমি চলে যাও আফগানিস্তান বলক শহরে, তোমাদের জন্য আমার আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। সকালবেলায় জনম দুঃখিনী মা যখন ঘুম থেকে উঠলেন, ফজরের নামাজ পড়লেন, সন্তানরা যখন ঘুম থেকে উঠলেন, সন্তানরা বলছে, মা গতকাল রাত্রের বেলা আপনি বললেন আপনি আজকে আমাদের খাবার দিবেন, কোথায় খাবার? মা বলছে, বাবারে
স্বপ্নের মধ্যে আমার নবী বলেছে মক্কা মদিনায় খাবার নাই, আফগানিস্তান বলক শহরে আমি চলে যাব, চলো রে বাবা তোমাদেরকে নিয়ে আমি মা আফগানিস্তান বলক শহরে যাব, সেখানে আমার আল্লাহ রাব্বুল আলামিন খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই যে তিনটা সন্তান, এই তিনটা সন্তানের মধ্যে সবচাইতে ছোট যে সন্তানটা, এই সন্তানটা হলো সবচাইতে ছোট, একদম কোলের বাচ্চা। আপনারা ইন্টারনেটে সার্চ দিয়ে দেখবেন মক্কা মদিনা সৌদি আরব থেকে আফগানিস্তান বলক শহর অনেক দূরের রাস্তা। বলেন সুবহানাল্লাহ। সবচেয়ে ছোট বাচ্চাটা হাঁটতে পারে না, জনম দুঃখিনী মা ওই বাচ্চাটাকে কোলে নিলেন, নেওয়ার পর একদিন নয়, 3 দিন নয়, 2 দিন নয়, 3 দিন হয়ে গেছে, খাবার নাই। হাঁটতে শুরু করলেন, হাঁটতে হাঁটতে একদিন হয়ে গেল, হাঁটা হয়ে গেল। এখন বলেন তো দেখি কয়দিন হলো খাবার খায় না? সকলে বললেন না, আওয়াজ দিয়ে বলেন তো কয়দিন হলো খাবার খায় না? 4 দিন হয়ে গেল খাবার খায় না। আফগানিস্তান বলক শহরে যাওয়ার পর চিন্তা করলেন আমার নবী তো বলেছেন বলক শহরে, আফগানিস্তান বলক শহরে তোমাদের জন্য খাবার আছে, কিন্তু আমার নবী তো বলে নাই কোন বাড়িতে খাবার আছে, বলেছে নাকি? আজকে আমি আপনাদের এই মাহফিলে আসছি, লেখা আছে গাইবান্ধা জেলা বোয়ালি ইউনিয়ন। আমি যদি গাইবান্ধায় এসে থাকি, আমি কি আপনাদের ঠিকানা পাবো নাকি? ওখান থেকে বলা হয়েছে পুরাসা, ভাইরাল পুরাসা আছে, ওখানে আসেন, ওখান থেকে আমাকে নিয়ে আসতে, না হলে আমি রাস্তা চিনতাম না। আমার নবী স্বপ্নের মধ্যে বলেছেন আফগানিস্তান বলক শহরে তোমাদের জন্য আল্লাহ রিজিক রেখেছেন, কিন্তু বলেন তো আমার নবী কি বলেছে কোন বাড়িতে খাবার আছে, কোন বাড়িতে রিজিক আছে বলেছে? জনম দুঃখিনী মা টেনশনে পড়ে গেলেন, আল্লাহকে বললেন আল্লাহ আমার সন্তানরা 1 দিন নয়, 2 দিন নয়, 4 দিন হয়ে গেল রব্বুল আলামিন আমার সন্তানেরা কোনো খাবার খায় না গো আল্লাহ, আমি মা সহ্য করতে পারি না, আমি মায়ের কোনো খাবারের দরকার নাই। আমি শুনেছি ও আল্লাহ আপনি নাকি অসম্ভবকেও সম্ভব করতে পারেন। বলেন সুবহানাল্লাহ। ও আল্লাহ আমার সন্তানরা 4 দিন হলো খাবার খায় না, আল্লাহ আপনি একটু ব্যবস্থা করে দেন। এমনি সময় এই মা তাকিয়ে দেখলেন তার সামন দিয়ে একটা বয়স্ক বৃদ্ধ মানুষ লাঠিতে ভর করে সামন দিয়ে যাচ্ছে। ডাক দিয়ে বললেন চাচাজি আমি অনেক দূর থেকে আসছি, আমি একটা মহিলা মানুষ, 3টা ইতিম বাচ্চা নিয়ে আমি আফগানিস্তান বলক শহরে আসছি। চাচা বলছে ও মা তোমাকে তো এর আগে এখানে কোনোদিন দেখি নাই, তুমি কোথায় থেকে আসছো, তোমার পরিচয় কি? তিনি বললেন আমার পরিচয় হলো আমি যেমন তেমন মহিলা নই, নবী রহমাতুল লিল আলামিনের বংশের মহিলা। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। জনম দুঃখিনী মা ওই বৃদ্ধ চাচাকে বলছেন চাচা গো আমার মক্কা মদিনায় খাবারের সংকট দেখা গিয়েছে, এই যে 3টা বাচ্চা দেখছেন, এই 3টা বাচ্চা 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 4 দিন হয়ে গেল, একটা খেজুরের দানা পর্যন্ত রিজিকে মেলে নাই। ও চাচা আপনি একটু বলেন তো এই বলক শহরের মধ্যে সবচাইতে ইমানদার দানবীর পরেজগার মুত্তাকি কে আছে? চাচা বলছে তুমি যেহেতু মক্কা মদিনা থেকে এসেছো নবীর বংশের মহিলা, এই বলক শহরের মধ্যে সবচাইতে পরেজগার ইমানদার মুত্তাকি হলো এই বলক শহরে বাদশাহ আব্দুল হাকিম। তুমি বাদশাহ আব্দুল হাকিমের কাছে চলে যাও, আমার বিশ্বাস তিনি যদি শোনে তুমি নবীর বংশের মহিলা, একজন বিধবা মহিলা, 3টা ইতিম বাচ্চা নিয়ে 4 দিন না খেয়ে আসো, অবশ্যই অবশ্যই তার বাড়িতে তোমার জায়গা দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই মহিলা এই কথা শোনার পর শুকরিয়া আদায় করলেন আলহামদুলিল্লাহ, কারণ 4 দিন হলো খাবার নাই, এখন তো খাবারের সন্ধান পাওয়া গেল। কথা বলেন আলহামদুলিল্লাহ, স্বীকার করলেন, শুকরিয়া আদায় করলেন, আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে আফগানিস্তান বলক শহরে বাদশাহ আব্দুল হাকিমের বাড়িতে যখন গেলেন, যাওয়ার পর বাড়ির সামনে দেখেন অনেকগুলো দারোয়ান দাঁড়িয়ে আছে। তা বললেন ও দারোয়ান ভাই, বাদশাহ আব্দুল হাকিমকে বলবেন আপনার বাড়ির সামনে যেমন তেমন কেউ নয়, নবী রহমাতুল লিল আলামিনের
বংশের একজন বিধবা মহিলা 3টা ইতিম বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার। দারোয়ানরা চলে গেলেন। যাওয়ার পর বাদশাহ আব্দুল হাকিম সিংহাসনে আছেন। বললেন, ও বাদশাহ আব্দুল হাকিম, আপনার রাজপ্রাসাদের ভেতর আপনার বাড়িতে ঢোকার জন্য একটা মহিলা দাঁড়িয়ে আছে। উনি বলছে উনি নাকি নবীর বংশের মহিলা। বলেন না আল্লাহু আকবার। এই কথা বলার পর বাদশাহ কি আরো চেয়ারে থাকতে পারে? টপাস করে দাঁড়িয়ে গেছে। যাওয়ার পর চিন্তা করলো, আরে আমার নবীর বংশের মহিলা, কম কথা। আল্লাহু আকবার বলেন। সামনে গেলেন, বাড়ির সামনে গিয়ে দেখেন ঠিকই একটা মহিলা 3টে ইতিম বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে। প্রশ্ন করলেন, মা কোথায় থেকে আসছেন? বলছেন, মক্কা মদিনায় খাবারের সংকট দেখা গিয়েছে, আমি আফগানিস্তান বলক শহরে আসছি। আমি যেমন তেমন মহিলা নই বাবা, আমি একজন নবীর বংশের মহিলা। আল্লাহু আকবার। এই কথা বলার পর এই বাদশাহ আব্দুল হাকিম বলছে, মা তুমি যে নবীর বংশের মহিলা, এর কি কোনো প্রমাণ আছে? আপনারা বলেন, কোনো প্রমাণ আছে? প্রমাণ তো নাই। তুমি যে নবীর বংশের মহিলা, এর কি তোমার কোনো প্রমাণ আছে? জনম দুঃখিনী মা বলছে, বাবা আমার কোনো প্রমাণ নাই। দিলের গানটা দিয়ে শুনবেন আমার ভাইয়েরা। এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে পাষাণ হৃদয়ের এই বাদশাহ, এই হাকিম বাদশাহ নিজের হাতে ইতিম বাচ্চাদের ঘাট ধাক্কা দিয়ে নিজের বাড়ির থেকে বের করে দিল। আহারে, যেখানে আমার নবী বলেছেন একটা ইতিম বাচ্চার মাথায় যদি হাত দেওয়া হয়, হাতের নিচে যতগুলো চুল থাকে ওই চুল পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দিয়ে দেয়। সে জায়গায় 3টা ইতিম বাচ্চার ঘাট ধাক্কা দিয়ে বাদশাহ আব্দুল হাকিম বের করে দিলেন। আহারে, জনম দুঃখিনী মা, জনম দুঃখিনী মা সব সহ্য করতে পারে, কিন্তু সন্তানের গায়ে যদি কেউ হাত দেয় তাহলে মা সহ্য করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই মা সন্তানদেরকে নিয়ে বের হয়ে গেলেন। আল্লাহকে বললেন, আল্লাহ 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 4 দিন হয়ে গেল গো আল্লাহ, আমার সন্তানরা কিচ্ছু খায় না। আমি জনম দুঃখিনী মা, আমি দোয়া করি রব্বুল আলামিন, আমি মায়ের খাওয়ার কোনো প্রয়োজন নাই। আল্লাহ, বাদশাহ আব্দুল হাকিমের বাড়িতে গেলাম। যাওয়ার পর মনে করেছিলাম সেখানে হয়তো থাকতে পারবো, কিন্তু বাদশাহ আব্দুল হাকিম আমার ওই সন্তান যাদের বাবা নাই, ইতিম সন্তানদের ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিল। আল্লাহ, আপনার কাছে বিচার দেই আর দোয়া করি, আল্লাহ আপনি আমার সন্তানদের খাবারের ব্যবস্থা করে দেন। আল্লাহ, আমি জানি অসম্ভবকেও আপনি সম্ভব করতে পারেন। কথা বলেন ঠিক কিনা? অসম্ভবকেও যিনি সম্ভব করতে পারেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। আমার ভাইরা, আল্লাহ কি অসম্ভবকে সম্ভব করে নাই? এই মেয়ে দোয়া করছে, এই মহিলা দোয়া করছে, আল্লাহ আপনি তো অসম্ভবকেও সম্ভব করেছেন। পুরুষের স্পর্শ ছাড়া মারিয়াম আলাইহিস সালামের গর্ভে ঈসা আলাইহিস সালামকে জন্মগ্রহণ করাইছেন। কথা বলেন ঠিক কিনা? মারিয়াম আলাইহিস সালামের কি কোনো বিয়ে হয়েছিল? সকলে বলেন, বিয়ে হয়েছিল? বিয়ে হয়নি, কিন্তু বাচ্চা তো হয়েছে। বাচ্চা যখন হয়েছে তখন এলাকার লোক কি সেটা মেনে নেবে? এলাকার লোক এসে বলছে, এই নর্তকী মহিলা, কথা বলেন, কারণ তোমার বিয়েই হয় নাই, বাচ্চা আসলো কোথা থেকে? এই বাচ্চার পরিচয় দাও। মারিয়াম আলাইহিস সালাম সেই দিন দেখেন, ঈসা আলাইহিস সালামের জন্মটা তো একটা অলৌকিক মুজিজা, কিন্তু জন্মের হওয়ার পরও অসম্ভবকে আল্লাহ সম্ভব করেছেন। বলেন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? দোয়া করে দেব আমার ভাইরা। এই যে মারিয়াম আলাইহিস সালাম, মারিয়াম আলাইহিস সালামের যখন সন্তান হওয়ার পর, এটা তো আল্লাহর অলৌকিক একটা বিষয়, ঠিক কি না? এলাকার লোকেরা ধরে বসে, মারিয়াম এই বাচ্চার, এই যে বাচ্চা হয়েছে এর একটা পরিচয়, এর বাবার তো একটা পরিচয় আছে, পরিচয় দাও, না হলে তোমাকে আমরা হত্যা করব, তোমাকে সমাজ থেকে বের করে দিব। মারিয়াম আলাইহিস সালাম ওই সময় আল্লাহকে স্মরণ করেছেন। বিপদে পড়লে কাকে স্মরণ করবেন? রব্বুল আলামিন। তাম দুনিয়ার সকল মানুষও যদি আমাকে খারাপ বলে, আল্লাহ আপনি জানেন আমি কোনো অন্যায় কাজ করি নাই। রব্বুল আলামিন, আমি কোনো অন্যায়ের সাথে লিপ্ত নই। রব্বে কারীম, আমি আপনার কাছে দোয়া করি, এই যে সমাজের লোকেরা, এলাকার লোকেরা আমাকে বিভিন্ন গালিগালাজ করতেছে, আমাকে মারতে যাচ্ছে, আল্লাহ
আমার সন্তানের পরিচয় তারা চায়। আমি তো আপনার কসম করে বলেছি আমার সন্তানের কোনো পরিচয় আমার কাছে নাই। কথা বলেন ঠিক কিনা? একটু আগে আপনাদেরকে আমি বলেছি, যতই বিপদ হোক না কেন স্মরণ যদি আল্লাহকে করেন, আল্লাহ আপনাকে স্মরণ করবে। কথা বলেন ঠিক কিনা? মারিয়াম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করলেন, আমার আল্লাহ আরশ খুশি হয়ে গেছে। কারণ আল্লাহকে যখন আপনি খুশি করবেন আল্লাহও খুশি হবে। আমার আল্লাহ জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে জানিয়ে দিলেন, ও মারিয়াম, যে লোকেরা তোমার সন্তানের পরিচয় তোমার কাছে চায়, সমাজের লোকেরা, এলাকার লোকেরা তোমার সন্তানের পরিচয় তোমার কাছে চায়, তুমি তাদেরকে বলে দাও তোমার সন্তানের পরিচয় যেন তোমার কাছে তারা না চেয়ে 2 দিন আগে জন্ম নেওয়া ওই শিশুর কাছেই তারা পরিচয় দেয়। ওই শিশু নিজেই নিজের পরিচয় দিতে পারবে। বলেন সুবহানাল্লাহ। মারিয়াম আলাইহিস সালাম এলাকার লোকদেরকে ডাক দিলেন, সমাজের লোকদেরকে ডাক দিলেন, আর বললেন, ও এলাকার লোকেরা, সমাজের লোকেরা, তোমরা যারা এই সন্তানের পরিচয় আমার কাছে চাও, খবরদার আমার কাছে তোমরা সন্তানের পরিচয় না চেয়ে, কারণ যে আল্লাহ রাব্বুল আলামিন পুরুষের স্পর্শ ছাড়া আমার গর্ভে সন্তান দান করেছেন, ওই আল্লাহ ইচ্ছা করলে 2 দিন আগে জন্ম নেওয়া শিশুর কণ্ঠেও কথা বের করতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা শুনলে অবাক হয়ে যাবেন। সমাজের লোকেরা, এলাকার লোকেরা ওই 2 দিন আগে জন্ম নেওয়া শিশুর মাথা বোলাচ্ছে আর বলছে, ও বাবা, ছোট্ট মানুষ, ও ছেলে, তুমি বলো তো তোমার পরিচয় কি? কোরআনুল কারীম সাক্ষী, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এই ঘটনাটি লিপিবদ্ধ করে তাম দুনিয়ার মানুষদেরকে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, ও পৃথিবীর মানুষেরা শুনে নাও। সেই দিন 2 দিনের বাচ্চা জবাব দিয়ে বলেছিল, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। আওয়াজ হয়নি, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ওই দিন 2 দিন আগে জন্ম নেওয়া শিশু জবাব দিয়েছিল, ও এলাকার লোকেরা, ও সমাজের লোকেরা, খবরদার, খবরদার, আমার মাকে তোমরা গালি দিও না। আমার মা কোনো অন্যায় কাজ করেনি, আমার পরিচয় আমার কাছে নাও। ক্বালা ইন্নী আবদুল্লাহ, আমি হলো আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা। আতানিয়াল কিতাব, আল্লাহ তাআলা আমাকে কিতাব দান করেছে। ওয়া জাআলানি নাবিয়্যা, এবং নবী হিসাবে তোমাদের মাঝে আমার আল্লাহ প্রেরণ করেছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো, অসম্ভব কেউ যিনি সম্ভব করতে পারে তিনি কে? ওই যে মহিলা, মনে আছে? বের করে দিল। কে বের করে দিল? বাদশা বের করে দিল। এই মহিলা হতাশ হয়ে গেছে, আল্লাহ অসম্ভব কেউ আপনি সম্ভব করতে পারেন। রব্বে কারিম, আপনার ভান্ডারে তো কোনো অভাব নাই। অভাব আছে বাবা? রিজিকের মালিক কে? এখন আপনি যদি স্বীকার না করেন তাহলে কি আপনি মুমিনের কাতারে আছেন? রিজিকের মালিক একমাত্র আল্লাহ। এই যে আপনি মাহফিলে আসছেন, আপনি বাড়িতে যাইতে পারবেন কিনা এর কি কোনো গ্যারান্টি আছে বাবা? কোনো গ্যারান্টি নাই। বাড়িতে যাওয়ার আগেই মালাকুল মাউত আজরাইলের সাথে আপনার দেখা হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? এজন্য রিজিকের মালিক, সম্মানের মালিক একমাত্র যিনি, তিনি কে? আল্লাহ। হযরতে সুলাইমান পয়গম্বর আলাইহিস সালামের নাম শুনছেন তো আপনারা? শুনেছেন? যাকে আল্লাহ রাব্বুল আলামিন এত পাওয়ার দিয়েছিলেন, শুধু তিনি মানুষের বাদশা ছিলেন না, উনি ছিলেন পশু পাখি, জিন, ইনসান, আল্লাহর দুনিয়ায় যত মাখলুক আছে সব মাখলুকের বাদশাহী আল্লাহ রাব্বুল আলামিন দান করেছে। আপনারা যে উঠাউঠি করতেছেন, দোয়া করে দেব। আপনারা কেউ উঠিয়েন না, বেশি সময় নেব না বাবা, খুব কম সময়ে শেষ করে দেব। আমার ভাইরা, যে কথাটি বলতেছিলাম, কেউ যদি উঠতে চায় হাত ধরে টেনে বসাবেন। পাবেন তো? পাবেন তো আমার ভাইরা? তাহলে সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কি দান করেছেন? তাম দুনিয়ার রাজত্ব দান করেছেন। তিনি আল্লাহকে বলছে, আল্লাহ রিজিকের মালিক তো আপনি। আল্লাহ রিজিকের মালিক কে? আল্লাহ। কিন্তু আল্লাহ, যেহেতু আপনি আমাকে ক্ষমতা দান করেছেন, আল্লাহ আমার মনের মধ্যে একটা ইচ্ছা, সেটা হলো রব্বে কারিম, আল্লাহ ক্ষমতার মালিক শুধুমাত্র আল্লাহ। কথা বলেন আমার ভাইরা, শুনলে অবাক হয়ে যাবেন। এই গতকালের নিউজ আপনারা অনেকেই জানেন। এই যে তাবলিগ যে একটা গ্রুপ আছে,
এই গ্রুপের মধ্যে দুইটা দল বিভক্ত হয়ে গেছে, একটা হলো সাদপন্থী, একটা হলো জুবাইর আলিম উলামাদের পন্থী। কথা বলেন ঠিক কিনা? এমন ভাবে আলেমদেরকে হত্যা করলো। আহারে, একজন আলেমের গায়ে হাত তুলেছো। আমার নবী বলেছেন, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, উলামা ইকরামরা হলো আমি নবীর ওয়ারিস। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে আজমাইনরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা আমরা সরাসরি শুনতে পাই, আপনি যখন আলোচনা করেন, আপনি যখন ওয়াজ নসিহত করেন, আমরা সাহাবীরা সরাসরি আপনাকে দেখতে পাই, কিন্তু পৃথিবীর জমিন থেকে আপনি যেদিন চলে যাবেন, ওই দিন আপনার যে ইতিম উম্মত হবে তারা আপনাকে দেখে নেই, তারা কার থেকে দেখবে? আমার নবী বলেছেন, ও আমার সাহাবীরা, আমার ওই ইতিম উম্মতরা যারা আমি রাসূলকে দেখতে পাবে না, তারা যদি আমার ওয়ারিস আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া একটা আলেমের দিকে তাকায়, আলেমের কথা শুনে, তারা যেন মনে করে যে আমি রাসূলের দিকে তাকিয়ে আছে। বলেন সুবহানাল্লাহ। আমি রাসূলের কথা শুনতেছে। ফাদুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম, একজন আবেদের চাইতে আমি রাসূল যতটা শ্রেষ্ঠ, সেই রকম একটা আলেমও একটা আবেদের কাছে শ্রেষ্ঠ। বলেন আল্লাহু আকবার। সেই জায়গায় একটা আলেমকে মারলেন, 4 জন মানুষ মারা গেছে। শুনছেন না ভাই? এই জমিনে তাদের বিচার করা হবে। কথা বলেন। আলেমদের গায়ে হাত তুলেছে, কত বড় সাহস! বাংলার জমিনে 96% মুসলমান, সেখানে একজন আলেমকে মারলেন। হাজার হাজার আলেমকে মেরে হাসপাতালে তারা ভর্তি আছে। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে খুব দ্রুত সুস্থ করে দেয়। বলেন আল্লাহুম্মা আমিন। আর যে আলেম মারা গেছেন, আহারে, আলেমের গায়ে হাত তুলেছেন, শুধু হাত নয়, মেরে ফেলেছেন, আল্লাহ তাদেরকে আপনি শহীদি মর্যাদা দান করেন। সকল আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা বুঝবার তৌফিক দান করুন। যে কথাটি বলতেছিলাম আমার ভাইরা, হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ কি দান করেছে? বাদশাহী দান করেছে। রিজিকের মালিক যে আল্লাহ, এটা বোঝানোর জন্য কথা বলতেছি। কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করেছে রাজত্ব। তিনি আল্লাহকে বলছে, আল্লাহ রিজিকের মালিক তো আপনি, কিন্তু আমার